পুরাতন আলমারির বোর্ড দিয়ে যে এত সুন্দর একটা জিনিস বানাতে পারবো এটা আমি আগে চিন্তাই করিনি। একটুখানি বুদ্ধি এবং সাহসিকতা থাকলে মনে হয় সবকিছুকে জয় করে ফেলা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম 10 বছর পুরানো একটি আলমারিকে আমি সম্পূর্ণ পাটে খুলে ফেলেছি। প্রথমে চিন্তা করেছিলাম আলমারিটা খুলে আমি একটা আলমারি বানাবো। পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আলমারি বানানো যাবে না, কারণ অনেক বোর্ড গুলো নষ্ট হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে। পরবর্তীতে আমার ডিসিশন চেঞ্জ করে আমি একটা ক্যাবিনেটের মতো বানানোর চিন্তা করেছি। জানি না কতটুকু করতে পারবো। আমি যখন জিনিসটা চিন্তা করে কাজে হাত দিয়েছি অবশ্যই সেই জিনিসটা আমি শেষ পর্যন্ত করেই ছাড়বো। আসলে আমি যাদেরকে দিয়ে বোর্ডটা কাটিং করেছি এবং সেটিং করেছি তারা আমাকে সেই সাহসটা দেয়নি। আমি চিন্তা করে বসেছিলাম যে যে কোনো ভাবে আমাকে এই জিনিসটা বানাতেই হবে এই বোর্ডগুলো দিয়েই। আমি বাসায় বোর্ড কাটার ঝামেলা এড়ানোর জন্য আমি বাইরে থেকে বোর্ড কাটিং করে এনেছিলাম। তারপরও আমাকে বাসাতেই সেই ঝামেলা করতে হয় এবং কিছুটা অংশ জয়েন করেও এখানে নিতে হচ্ছে আমাকে। টোটাল 5টা বোর্ড কাটিং করেছিলাম। 5টা বোর্ড কাটিং করতে আমার কাছ থেকে 400 টাকা নিয়েছিল। তো এখন মনে হচ্ছে এই বোর্ডগুলো আমি নিজেই সাইজ মতো কাটিং করতে পারতাম। এখন আমার পুরো 400 টাকাটাই ওয়েস্ট মনে হচ্ছে, কারণ বাইরে থেকে কাটিং করে আনার পরেও আমাকে বাসাতে ঝামেলা করে কাটিং করাই লাগলো। আমরা এখানে নিখুঁতভাবে প্রত্যেকটা বোর্ড মাপ দিয়ে দিয়ে সেট করছিলাম যাতে আমার এই বোর্ডটা একদম সমানভাবে সেট করা যায়। বোর্ডটা সেট করার সময় আমি আগে থেকেই ডিজাইনটা করে রেখেছিলাম, যার কারণে আমার করতে যে অনেক বেশি সুবিধা হয়েছে। আমি এখানে একটি র্যাকের মতো বানাতে চাচ্ছিলাম যেটাতে আমি অনেক কিছু রাখতে পারবো সাজিয়ে গুছিয়ে মনের মতো করে। প্রথমে ভেবেছিলাম আমি এই বোর্ডগুলো কাটিং করে যে কোনো একটা মিস্ত্রিকে দিয়েই সেট করব যাতে আমার ঝামেলা একটু কম হয়, কিন্তু মিস্ত্রিকে দিয়ে এটা আমি সেট করাতে গেলে আমার অনেক বেশি খরচ পড়ে যাচ্ছিল, মানে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাচ্ছিল আমার। তো কি আর করার, খরচ একটু কম করার জন্যই আমি নিজের হাতে এই সবকিছু সেটিং করছিলাম। সাথে আমার একটা ছোট ভাইও আমাকে হেল্প করে দিয়েছে। সব থেকে বড় সুবিধা হয়েছে আমার বাসাতে বোর্ড কাটিং করার মেশিন ছিল, যার কারণে আমার প্রয়োজন মতো আমি বোর্ডগুলো কাটিং করে নিতে পেরেছিলাম। ওদের বাসার ছাদে বসে আমি সম্পূর্ণ বক্সটা সেট করেছিলাম এবং সব কাজগুলো করেছিলাম। একটু খোলামেলা জায়গা হলে কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয় এবং প্রত্যেকটা জিনিসও অনেক বেশি সহজ হয়ে যায়। সম্পূর্ণ বক্সটা রেডি হয়ে যাওয়ার পরে এটা আমি বাসাতে নিয়ে যাব এবং আমার একটি ওয়ালের কর্নার আমি ডেকোরেশন করব। এই র্যাকটা দিয়ে একটি কর্নার আমি কিভাবে ডেকোরেশন করেছি সেটার ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সময়ের মতো আমার এই ভিডিওগুলো আপনারা কে কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দিনের মধ্যে আমি এই সম্পূর্ণ বোর্ডের কাজের সেটিংটা করে ফেলেছিলাম। এলটার ভিতরে আমি কিছু টাকা সিস্টেম করছিলাম যাতে বিভিন্ন জিনিসপত্র আমরা অর্গানাইজ করে রাখতে পারি। এখানে সম্পূর্ণভাবে রেডি হওয়ার পরে র্যাকটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে।